কৃষকের যে ঐতিহ্য নবান্ন উৎসব যে আমন ধান কেটে নতুন চাল এনে তাতে পিঠা তৈরি করে নতুন চালের ভাত তৈরি করে এগুলো তৈরি করে আত্মীয় স্বজনদের মাঝে বিলিয়ে তারপরে তাদের সাথে নিয়ে একসাথে অনেক আনন্দ উৎসব করার জন্য যেই নবান্ন করা হয় আমরা সেই নবান্নকে রিপ্রেজেন্ট করার জন্য বাঙালির ঐতিহ্যকে রিপ্রেজেন্ট করার জন্য আজকে আমরা এই নবান্ন উৎসব পালন করে থাকি। ঐতিহ্যকে তুলে ধরতে চাই সারা বিশ্বের কাছে যে আমাদের এত এত ঐতিহ্য আছে, আমরা নবান্ন পালন করি, আমরা বাংলা নববর্ষ পালন করি, আমাদের হাজার বছরের ইতিহাস এটা। এখানে অনেকগুলো পিঠা স্টল আছে, পিঠাবাড়ি, তারপর পিঠান্ন, তারপর হৈমন্তী, হৃদয়হরণ। এখানে বিভিন্ন রকমের পিঠা আছে। আমাদের গ্রাম বাংলার ঐতিহ্যকে ধরে রাখার জন্য আমরা এখানে পিঠা মেলার আয়োজন করে থাকি। এখন আমাদের পিঠা উৎসব শুরু হবে। এরপরে যেটা হবে সেটা হচ্ছে এখানে একটা ফ্ল্যাশ মুভ হবে আমাদের সকলের। আমাদের যে ক্যাম্পাস আছে সেখানে আমরা পুরো র্যালিটা করব, সবাই মিলে র্যালি শেষ করে আবার এখানে আসবো, এখানে আবার আমাদের ফ্ল্যাশ মুভ হবে। এটাই তো নবান্নর মেইন উদ্দেশ্য, যে সবাই যেন আনন্দ করতে পারে। এটা হচ্ছে আমাদের নবান্ন উপলক্ষে, তো এটা আমাদের একটা ডিপার্টমেন্টাল প্রোগ্রাম তো হচ্ছে, এবং আমাদের বাঙালির সবার অগ্রহায়ণ মাসে যে আমরা হচ্ছে নবান্নটা উদযাপন করি, এই উপলক্ষে আর কি আমরা পিঠার আয়োজন করেছি। তো আমাদের এখানে আছে হচ্ছে বিভিন্ন নকশি পিঠা, চিতই পিঠা, তারপর হচ্ছে মুখ পাকন পিঠা, তারপর কিছু হচ্ছে পাহাড়ি আইটেম আছে, মানে পাহাড়ি বিনি চালের আমরা হচ্ছে পায়েস করেছি, পোলাও, তারপর হচ্ছে বিভিন্ন আইটেম। নবান্ন মানে হচ্ছে উৎসব। এটা শুধু বাঙালিদের না, আমাদের পাহাড়িদের, আদিবাসীদের সবারই উৎসব। কারণ এই সময় যে নতুন চাল ঘরে তোলা হয় ওইটা দিয়েই পিঠা বানানো হয়, যেটা অত্যন্ত সুগন্ধি চাল হয়। এইবারে প্রথমবার আমি চেষ্টা করেছি এখানে পিঠা বানানোর জন্য। এর আগে আমি 2বার অ্যাটেন্ড করেছি, কিন্তু আমি কখনো পিঠা বানাইনি, কিন্তু এটাই আমার প্রথমবার। কোনটা রেখে কোনটা খাবো এইটা বুঝতেই অনেক সময় চলে যাচ্ছে আর কি। তো এরা অসাধারণ সব কাজ করেছে এবং এরা নিজের হাতে করেছে, সবগুলোই খুব ভালো হয়েছে আর কি, সবগুলোই খুব ভালো হয়েছে।